সিভিকদের ট্রেনিং দিয়ে হোমগার্ড করার প্রস্তাব মুখ্যমন্ত্রী। আমি এক কোচিং সেন্টারে চাকরি নেওয়ার জন্য অ্যাডমিশন নিতে গেছিলাম। সেখানে দেখছিলাম কোচিং সেন্টারের বাইরে ব্যানারে লেখা আছে যে এই কোচিং সেন্টারে পড়লেই চাকরি। আমি তখন জিজ্ঞাসা করতে গেলাম যে কত টাকা লাগবে এই কোচিং সেন্টারে অ্যাডমিশন হতে। তখন বলল একটা আছে 15,000 আর একটা আছে 35,000। মাত্র 15,000 আর 35,000, তাহলে তো আমি চাকরি পাবোই, তো ঢুকে যাই। টাকা উকা নিয়ে কোচিং সেন্টারে ঢুকতে গেছি। যখন ফাইনাল টাকা দিব তখন আমি জিজ্ঞাসা করলাম, চাকরি হবে তো? আবার আপনাদের এখানে লেখা আছে যে পড়লেই চাকরি। তখন ওখান থেকে যে টাকাগুলো আমার কাছ থেকে নিবে, উনি বলে উঠলেন যে এই কথাটার মধ্যে একটা মানে আছে। কি মানে আছে? যে এখানে লেখা আছে পড়লেই চাকরি, পড়লেই, এই কথাটার কিন্তু মানে আছে। মানে কোচিং সেন্টারে আপনাকে চাকরিতে যা যা দরকার সেই রকমই ঠিকঠাক পড়াবে, কিন্তু আপনাকে সেই রকমভাবে পড়তে হবে। যতগুলা সিলেবাস দিবে, যতগুলা নোটস দিবে, প্রত্যেকটাই আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে মাথার মধ্যে ঢুকাতে হবে, তারপরে আপনার চাকরি হবে। আমি তাহলে তো অবাক। আমি তো আবার এত পরিশ্রমী লোক না যে আমাকে এইভাবে পড়লে তো আমি বাড়ি থেকেই পাবো। অতএব মুখ্যমন্ত্রী বলছে ট্রেনিং দিয়ে হোমগার্ড করলে কীরকম হবে, এই কথাটাও কিন্তু বুঝতে হবে। এবার কবে হবে সেটা কিন্তু ঠিকঠাক বলেনি। আবার কিছু কিছু জায়গায় আপনাকে ডিক্লার দিচ্ছে 12 লাখ টাকা দেন আপনার চাকরি কনফার্ম। ঠিক সিমিলারলি এখানে ডাক্তারবাবুদের বেতন বৃদ্ধি ভীষণ প্রয়োজন ছিল। ডাক্তারবাবুদের বেতন কিন্তু কনফার্ম করে দিয়েছে, ওদের বেতন বাড়বে। ওরা হচ্ছে সমাজের সবচেয়ে নিচু স্তরের লোক, ওদের কামাই জামাই নাই। আর সবচেয়ে কোটিপতি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স, আশাকর্মী, ভিআরপি বা অন্যান্য অস্থায়ী কর্মচারীরা যারা আছে, এরা খুব টাকাওয়ালা আছে, যার জন্য এদের কোনো বেতন বাড়ানোর প্রয়োজন নাই। আবার এক প্রতিবেদনে বলছে 24 তারিখে যে সিভিক ভলেন্টিয়ার্সদের আরও ট্রেনিং প্রয়োজন বলে জানিয়ে দিলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। ধান্য স্টেডিয়ামে ডাক্তারদের বৈঠকে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ওরা জানেই না যে ওদের কি করতে হবে। আমি বলছি যে সিভিকদের 10% বা 20%কে পুলিশের চাকরি দেওয়া হবে, কিন্তু তার আগে প্রশিক্ষণ প্রয়োজন। অনুষ্ঠানে হাজির পুলিশ কর্তাদের মমতা বলেন, সিভিকদের ভলেন্টিয়ার ট্রেনিং দিয়ে হোমগার্ডে পরিণত করো। এটা কি করতে বলছে, না বলছে করলে কিরকম হবে এইরকমভাবে বলছে, কিন্তু হবে যে কবে কে জানে। এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের টোপ দিতে দিতে নিয়ে চলে যায় ভোটের কাছাকাছি। তখন ভোটটা নিয়ে টুকস আউট অফ দ্য স্টেশন, এরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর, সঙ্গে রয়েছি ডাক্তারবাবুদের কিন্তু বেতন বেড়ে গেল। তবে আপনাদের চাকরি 65 বছর করে দিয়েছে। যে কোনো অস্থায়ী যারা কর্মচারী রয়েছেন সবার চাকরি এখন 65 বছর অবধি করতে হবে, কিন্তু 65 বছর বাঁচবে তবে তো। এখন কি মানুষ 65 বছর বাঁচে? 55 বছর। যা একটু খাওয়া দাওয়া বা ভালো মতো থাকে তারা 60 বছর টিকে যায়, আর ব্যতিক্রম 70 বছর। তো যাই হোক, 5 বছর বাড়ালো সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরির মেয়াদ। আর হোমগার্ড ট্রেনিং দিয়ে সিভিকদের হোমগার্ড পরিণত করতে বলছে। দেখি যদি হয়ে যায় তাহলে বলবো যে না, সত্যি সত্যি কথাগুলোর দাম আছে। আর না হলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের টোপ দিচ্ছে, এটা মনে করব। রাজ্য বাজেটে কথা দিলে তাও মানতাম। রাজ্য বাজেট যেদিন হয়েছিল সেদিন যদি বলতো যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির জন্য এত টাকা বরাদ্দ করলাম, ওদের বেতন এত থেকে এত করা করতে হবে, বা ওদেরকে এই পদ থেকে এই পদে তাকে ট্রান্সফার করতে হবে, এরকম করে যদি বলতো তাহলে আমি ফুলফিল বিশ্বাস করতাম। কিন্তু রাজ্য বাজেটে এটা বলেনি। ঠিক আছে, এটা বলছে এখন যেমন লক্ষ্মীর ভাণ্ডার রোধে নয়া প্রকল্প নদীবন্ধন, নদীর পদশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিলেন, ওদেরও মন জিতলেন। নতুন 350টি সুফল বাংলা এবং স্টলের অনুদান করছেন। যাই হোক বন্ধুরা, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন আপডেট পেতে থাকবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন।